গোটা একটি জেনারেশনকে হাতের মুঠোয় রাখা খুব বড় একটা সহজ বিষয় নয়, কিন্তু ইনি পেরেছেন, করে দেখিয়েছেন। গোটা একটি জেনারেশনকে দিয়েছেন পছন্দের সব সিনেমাগুলো। অভিনয়ে তার দক্ষতা নিয়ে নেই কোনো ত্রুটি, যা সিনেমার গান মন মুগ্ধ করা। চলুন তবে জেনে নিই তিনি কে। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা ইমরান আনোয়ার হাশমি। জন্ম 24শে মার্চ 1979 সাল। মুম্বাই, মহারাষ্ট্রে সৈয়দ বংশের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আনোয়ার হাশমি একজন ব্যবসায়ী, যিনি রহস্য চলচ্চিত্র বাহার কি মঞ্জিল এও অভিনয় করেছিলেন, এবং তার মা মাহেরাহ হাশমি একজন গৃহিণী। ইমরান হাশমির অভিনয় জীবনের শুরু হয় 2003 সালে ফুটপাত ছবির মাধ্যমে, তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি এই ছবিটি। পরের বছর সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সাথে মার্ডার ছবিটি বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে, যার অভ্যন্তরীণ আয় হয় 476 মিলিয়ন। 2005 সালে আদিত্য দত্ত পরিচালিত আশিক বানায়ে আপনে এবং পরিচালক এবং মোহিত সুরির কলিযুগ ছবিতে অভিনয় করেন তিনি, তবে এগুলি মাঝারি মানের ব্যবসা করে। 2006 সালে গ্যাংস্টার সেমি হিট হয় এবং আকসার ও কিলার ছবিগুলো ফ্লপ হয়। 2006 সালে হাশমির প্রথম পর্দায় উপস্থিত ছিল উদিতা গোস্বামী এবং ডিনো মেরিয়ার সাথে অনন্ত মহাদেবনের ইরাটিক থ্রিলার আকসার। ছবিটি সুপারহিট হয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে ভালোভাবে গৃহীত হয়েছিল। পরবর্তীতে 2007 সালে 3টি ছবি করেন তিনি, তার মধ্যে আওয়ারাপান মোটামুটি ব্যবসা করে এবং গুড বয় ব্যাড বয় দ্য ট্রেন ছবিগুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। 2008 সালে জান্নাত ছবিটি ব্যবসায়িক এবং সমালোচনার দিক দিয়ে 100% সফল হয়। তার অভিনয়েও আছে বিভিন্ন রকম ভঙ্গিমা, যা বিরল। তার পরবর্তী ছবি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই তার অভিনয় দক্ষতার পরিচায়ক। পরবর্তীতে তার ছবি মার্ডার 2, জান্নাত 2 ব্যাপক সফলতা পায়। তার ছবি সাংহাইয়ে তার অভিনয় প্রতিভাকে বিকশিত করেছে। তিনি বলিউড সিরিয়াল কিলার ও চুম্বন দেবতা নামে পরিচিত। রাজা সেন লিখেছেন, হাশমির চরিত্রটি একটি ছোটখাটো এবং তিনি এটিকে সেভাবেই রাখতে পরিচালনা করেন। কোনো অপ্রয়োজনীয় ব্লাস্টার বা মেলোড্রামা নেই এবং তিনি একটি বেশ বিশ্বাসযোগ্য কাজ করেন। তার অভিনয়ে কিছু অলসতা আছে, যার দ্বারা আমি বলতে চাচ্ছি যে সে কাজটিকে সহজ দেখায়। চলচ্চিত্রে হাশমির অভিনয় তাকে নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এরপর তিনি ক্রাইম থ্রিলার দ্য কিলার, কোলেটোরাল থেকে গৃহীত এবং রোম্যান্স দিল দিয়া হ্যায় উভয় সমালোচকমূলক এবং বাণিজ্যিক বিপর্যয় হিসেবে আবির্ভূত হয়। সুভাষ কে ঝা লিখেছেন, হাশমি একজন অভিনেতা যিনি পর্দায় প্রকাশ করার চেয়ে বেশি কিছু গোপন করেন, যার ব্যক্তিত্বের মধ্যে একটি সহজাত ব্যথা রয়েছে যে এই চলচ্চিত্রটি তার আগের যা কিছু করেছে তার থেকে ভালোভাবে টোকা দেয়। এই চলচ্চিত্রটি চিহ্নিত করে একটি প্রধান প্রতিভার উত্থান। এটি হাশমি এমন একটি চরিত্রে দুর্দান্ত যেটি তার জন্য তৈরি বলে মনে হয়। একজন আবেগপ্রবণ প্রেমিককে ফুটিয়ে তোলার জন্য চিত্রিত করা। অস্বীকার করার কিছু নেই যে হাশমির অভিনয়ের জন্য আখ্যানটি একটি বড় প্রেরণা পায়। মার্ডার একটি বাণিজ্যিক সাফল্য হিসেবে আবির্ভূত হয়, যার মোট অভ্যন্তরীণ 250 মিলিয়ন বছরের 8ম সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে স্থান পায়। তিনি জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে সুরির সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার মার্ডার 2 এর অভিনয় করেন। ছবিটি এবং হাশমির অভিনয় সমালোচকদের কাছ থেকে মিশ্র ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। 6.5 বছরের সম্পর্কের পর 2006 সালের ডিসেম্বরে ইসলামিক বিয়ের অনুষ্ঠানে পারভিন সাহানিকে বিয়ে করেন হাশমি। এই দম্পতির একটি ছেলে আয়ান হাশমি, যিনি 3 ফেব্রুয়ারি 2010-এ জন্মগ্রহণ করেছিলেন। 2014 সালের 15 জানুয়ারি আয়ানের প্রথম পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে। 5 বছর পর 2019 সালের জানুয়ারিতে আয়ান হাশমিকে ক্যান্সার মুক্ত ঘোষণা করা হয়। 2016 সালে হাশমি দ্য কিস অফ লাইফ নামে একটি শতজীবনীমূলক বই চালু করেছিলেন, যা ক্যান্সারের বিরুদ্ধে তার ছেলের যাত্রার ওপর ভিত্তি করেছিল। বলিউডের সিরিয়াল কিলার ও চুম্বন দেবতার জীবনের কাহিনীটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।